হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি তো মোটামুটি ভালো, তেমন একটা ভালো নেই। তো আজ কালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তো আজ আমি ভিডিও নিয়ে এসেছি, তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। কি ভিডিও তোমরা দেখতে থাকো। কাল ছিল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, তো সেই আমি বিকেলবেলা অল্প ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো শরীরটা প্রচণ্ড ঘামছে, কারণ জ্বর, তো ওই জন্য। তো দেখতে থাকো, আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ অসুস্থতা, ওই জন্য। তো যেটুকু এই দোকানের সামনে দিয়ে জগন্নাথ দেবের একটা রথ যাচ্ছিল, তো ভাবলাম যে তুলে ফেলি, ভিডিও করে নিয়েছি আর তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর জ্বরের জন্য মুখটা একদম সাদা সাদা লাগছে, আজ কিছুই ভালো লাগছে না, ওই জন্য। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি খুব খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধু। রাধে বলে হেলে দুলে যায় গোর কিশোর, রাধে 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 বলে হেলে দুলে যায় গোর কিশোর, ললিতা বিনা হেরি হেলে দুলে যায় গোর কিশোর, ললিতা বিশাখা হেরি হেলে দুলে যায় গোর কিশোরী, সম্মানী করে ধরি হেলে দুলে যায় গোর কিশোরী, রাধা বাবা সাধন করি হেলে দুলে যায় গোর কিশোরী, তো হেলে রোগের মতো হেলে দুলে যায় গো, হইরা চলের পথে পথে হেলে দুলে যায় গো, আলো হেলে দুলে যায় গোর কিশোরী, তোমার নদী করে ধরি হেলে দুলে যায় গোর কিশোরী, তোমার নদী করে ধরি হেলে দুলে যায় গোর কিশোরী, তোমার নদী করে ধরি হেলে দুলে যায় গোর কিশোরী। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখো। আর প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল, দোকানে বসেছিলাম, আমাদের যে গ্রিলের দোকান, মানে আমার শ্বশুর মশাইয়ের গ্রিলের দোকান। তো এখানে বসে বসে মানে রথযাত্রার দৃশ্যটুকু তুলে ধরেছিলাম তোমাদের সামনে, তোমরা তো দেখতেই পেলে। আর এটা হলো আমাদের ঘরের সামনেই, তো এতটাই জ্যাম লেগে যাচ্ছিল বারবার, মানে কিছু সময় ফাঁকা ছিল, আবার কিছু সময় জ্যাম লেগে যাচ্ছিল, যেহেতু তিন কোনা, তিন দিক দিয়ে তিনটে রাস্তা এসেছে। আর আমি বসে বসে সবাইকে দেখছিলাম। আমি বিকেলবেলা প্রায় সময় এখানে বসি, আমার ভালো লাগে। দোকানের যে একটা ভাই আছে, দুটো দাদা আছে, তাদের সাথে কথা বলি নিচে বসে। তো এখানেই আমি বসে বসে দেখছিলাম। আর ওরাও আমাকে বলছিল যে দেখো বসে বসে উপরে গিয়ে কি করবে, কারণ উপরে এসেই তো একা একা বসে থাকি, ওই জন্য বলছিল যে বসো। আর সন্ধ্যাও হয়ে গেছিলো। সন্ধে হয়ে যাওয়ার পর আমি ভাবলাম না একটু বসি। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা মেঘলা ছিল, আর যদিও মেঘলা ছিল কিন্তু খুবই সুন্দর ছিল।
আর এটা হলো আমাদের গ্রিলের দোকান, হোল্ডিং না কি বলা হয়। তো দেখো এখানে, আর দাদাটা বলছিল আমাকে ক্যামেরায় আনবে না, তো দাদা পেছনের রুমে, আমাদের এখানে পেছনে আরও দুটো রুম আছে, বাথরুম টাথরুম সব কিছুই আছে, তো সে ওই পেছনের রুমে চলে গেছিলো। আর আমি এখান থেকেই ক্যামেরা করছিলাম। তারপর কিছুক্ষণ ক্যামেরা করার পর বলছিলাম যে দাদা চলে এসো, আমি ক্যামেরা করে নিয়েছি। আর ওইদিকে বিশ্বকর্মা ঠাকুর, প্রতি বছর তো আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো হয়, তো আমি একবারই পেয়েছি। আর পুরো রাত্র হয়ে গেছে, প্রায় তখন 7টা বাজে। আমি বসে বসেই ক্যামেরা করছিলাম। তো খুবই ভালো লাগছিল নিচে, মানে এরকম বসে সেই দৃশ্যটুকু দেখলে ভালোই লাগে। সব সময় ঘরে বসে তো ভালো লাগে না, আর যেহেতু শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য নিচেই বসে আমি ভিডিও করছিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে আবার এই রথযাত্রার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, আমরা সকলেই খুব কষ্ট করে ভিডিও করি, অনেক কষ্ট করে করেছি। আর ভয়েস কভারটাও দিতে অনেকটাই অসুবিধা হয়েছে, যেহেতু প্রচণ্ড জ্বর। ভিডিও দেওয়ার জন্য অল্প উঠেছি, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসি সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তারপরে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা করছি। টাটা সবাইকে।